ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ psc.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর এই ওয়েবসাইটে আসার পর হোয়াটস নিউয়ে যে সমস্ত নোটিফিকেশন রয়েছে সেই সমস্ত নোটিফিকেশনগুলি চেক করতে হবে। আর সেটা চেক করার জন্য আমাদের ভিউ অল অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। তো এরপর এখানে দেওয়া রয়েছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে। আর এখানে ক্লিক করলে ফুল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশনে বসার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে বলা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে। আর মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের মাধ্যমে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেই সমস্ত পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে। যেমন 1 নম্বরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, 2 নম্বরে দেওয়া রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, 3 নম্বরে দেওয়া রয়েছে ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপাল ইউথ অফিসার বা বোরো ইউথ অফিসার, 4 নম্বরে দেওয়া রয়েছে ব্লক ওয়েলফেয়ার অফিসার বা ওয়েলফেয়ার অফিসার, 5 নম্বরে দেওয়া রয়েছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, 6 নম্বরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ, 7 নম্বরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, 8 নম্বরে দেওয়া রয়েছে কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, 9 নম্বরে দেওয়া রয়েছে ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, 10 নম্বরে দেওয়া রয়েছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, 11 নম্বরে দেওয়া রয়েছে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, 12 নম্বরে দেওয়া রয়েছে পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, 13 নম্বরে দেওয়া রয়েছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, 14 নম্বরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, 15 নম্বরে দেওয়া রয়েছে এক্সটেনশন অফিসার বা মাস এডুকেশন এক্সটেনশন, 16 নম্বরে দেওয়া রয়েছে লেডি এক্সটেনশন অফিসার বা মাস এডুকেশন এক্সটেনশন, 17 নম্বরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, 18 নম্বরে দেওয়া রয়েছে ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, 19 নম্বরে দেওয়া রয়েছে রেভিনিউ ইন্সপেক্টর। আর অন্যান্য যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলি পরবর্তীকালে নোটিশের মাধ্যমে প্রকাশ করা হবে। অর্থাৎ প্রায় 19টি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। আর 3টি স্টেজে এক্সামটি করানো হবে। প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন বা অবজেক্টিভ টাইপ, 2 নম্বরে ফাইনাল এক্সামিনেশন বা কনভেনশনাল টাইপ এবং 3 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। আর কত টাকা স্যালারি দেওয়া হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। স্যালারি দেওয়া হবে 1 থেকে 11 নম্বর পোস্ট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার পর্যন্ত স্যালারি দেওয়া হবে পে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। 12 নম্বর পোস্ট থেকে 19 নম্বর পোস্ট পর্যন্ত, অর্থাৎ পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিসেস থেকে শুরু করে রেভিনিউ ইন্সপেক্টর পর্যন্ত যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। আর এখানে ভ্যাকান্সির বিষয় দেওয়া রয়েছে যে নাম্বার অফ ভ্যাকান্সিস উইল বি অ্যানাউন্সড লেটার, অর্থাৎ ভ্যাকান্সি পরবর্তীকালে অ্যানাউন্স করা হবে সেটা এখানে বলা হচ্ছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোয়ালিফিকেশনস। এক্সামিনেশনে বসার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন সেটা এখানে দেওয়া রয়েছে। এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ব্যক্তিরাই আবেদন করতে পারবে। আর এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে, তাহলে আবেদন করা যাবে। এখানে এজ দেওয়া রয়েছে 20 বছর বয়স থেকে 39 বছর বয়স পর্যন্ত সকলে আবেদন করতে পারবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে আপার এজ লিমিটে 5 বছরের ছাড় দেওয়া হবে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে। তো এইভাবে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে।
আদার রিকোয়ারমেন্টে বলা হচ্ছে যে এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। আর এখানে এক্সাম ফি দেওয়া রয়েছে 160 টাকা হচ্ছে এক্সাম ফি। যে সমস্ত এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো এক্সাম ফি দিতে হবে না। আর প্রিলিমিনারি এক্সাম সেন্টার কোথায় কোথায় হবে তার লিস্ট দেওয়া রয়েছে, যেমন কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং। অর্থাৎ এই সমস্ত শহরগুলিতে প্রিলিমিনারি পরীক্ষার এক্সাম সেন্টার দেওয়া হবে। আর অনলাইনে আবেদন শুরু হবে 30/4/2026 তারিখ থেকে, এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20/5/2026 তারিখ, সেটা এখানে দেওয়া রয়েছে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা ঠিক করে নিতে পারবে 22/5/2026 তারিখ থেকে 28/5/2026 তারিখের মধ্যে, সেটাও এখানে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তো এটা হচ্ছে ফুল নোটিফিকেশন। আর এই নোটিফিকেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। এটাই হচ্ছে আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।